অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। বেচাকালী আর গাজাকালীর পথ তৃতীয় যে কালী মূর্তি আছে তিনি হলেন প্রভাত কালীর পুজো। মন্দিরের ঠিক পাশেই নৈহাটি বড়মা বড় কালীর প্যান্ডেল হয়ে থাকে। আর এর সময় আশেপাশে যত দোকানপাট দেখছেন সব কিন্তু বন্ধ থাকে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটায় শুধু লোকে লোকারণ্য হয়ে যায়, এত ভক্ত আসে। বড় কালীর পুজোর পর যে পুজোটা হয় সেটি হলো ভীমকালী। পরের প্রশ্ন হলো বড়মার বিসর্জন কবে? বড়মার বিসর্জন হবে আর কি জমের ভয় করেছি, অভয়ে পদে প্রাণ সপেছি। নমস্কার বন্ধুগণ, দীপাবলি 2025 সিরিজের অন্যতম একটি ভিডিওতে আপনাদের সকলকে করি স্বাগত। কালী পুজোর কথা উঠলে যে পুজোটার কথা সবার আগে আমাদের মাথায় আসে সেটি হলো নৈহাটির বড়মার বড় কালীর পুজো। এবার এই পুজো নিয়ে অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে, যেমন দণ্ডি কাটার সময় কি আছে, পুজো দেওয়ার সময় কি আছে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা, মা কদিন থাকবে এবং বিসর্জন কবে, ইত্যাদি ইত্যাদি। আজকের ভিডিওটা সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের মনে যত প্রশ্ন আছে নৈহাটির বড়মার বড় কালী পুজো সম্পর্কিত, সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উশবাকেটের অন্যতম কালী পুজো সিরিজ দীপাবলি 2025। বর্তমানে চলে এসেছি নৈহাটি। সবার প্রথমে নৈহাটির বড়মা সহ বাকি যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে তার প্রস্তুতি আপনাদের দেখিয়ে দেব। তারপরে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের দিয়ে দেবো। দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনের একদম বাইরে। নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাঁদিকে যদি দুপা আসেন তাহলে সামনেই দেখবেন মন্ডা মিঠাই নামে একটি মিষ্টির দোকান। এই যে তার ঠিক পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে আপনি 5 মিনিট মতো হাঁটলেই পড়বে বড়মার মন্দির। চলুন যাওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু একটা কালী পুজো হয়। যেখানে যেখানে আপনি প্যান্ডেল দেখবেন সেখানে কিন্তু পুজোটা হয়। আর এই রাস্তাটা জুড়ে একদম গঙ্গার ঘাট পর্যন্ত প্রচুর পুজো হয়ে থাকে। যে পুজোটি হচ্ছে সেটি হচ্ছে বেচা কালী পুজো। এটিও কিন্তু বেশ প্রাচীন আর বেশ উঁচু হয় মায়ের প্রতিমা। এই দেখুন, সবকটি পুজো এরকম রাস্তার ধারে হয়ে থাকে। তো চলুন সামনের দিকে এগোনো যাক। বেচাকালীর পর যে প্রতিমা আছে তিনি হলেন গাজাকালী। তো এই রাস্তায় যে কটি পুজো দেখবেন সব এরকম ইউনিক নেম কিন্তু। আর এই গাজাকালীর বেশ হাইটটা বেশ উঁচু। বেচাকালী আর গাজাকালীর পথ তৃতীয় যে কালী মূর্তি আছে তিনি হলেন প্রভাত কালীর পুজো। এই দেখুন, আর এখানে যে ভঙ্গিমায় মা বিরাজ করছেন সেটি কিন্তু একদম অন্য রকম। কালীর পর যে কালী আপনি দর্শন করবেন তিনি হলেন গোটা বাংলার বড়মা, অর্থাৎ বড় মায়ের মূর্তি। দেখুন সামনে একটা কাঠের পাটাতন আছে, সেখানে মুখটা দেখানো যাচ্ছে না, তাও চেষ্টা করছি ভালো করে দেখানো। বর্তমানে দাঁড়িয়ে আছি নৈহাটি বড়মার মন্দিরের একদম সামনে। মন্দিরের ঠিক পাশেই নৈহাটি বড়মা বড় কালীর প্যান্ডেল হয়ে থাকে। আর এখানে কিন্তু পুজো হয়। আর পুজোর 4 দিন কিন্তু নৈহাটি বড়মার মন্দির বন্ধ থাকবে। আর এখন দেখতে পাচ্ছেন অনেক পুজো দেওয়া হচ্ছে।
মন্দির যেহেতু 17 তারিখ পর্যন্ত খোলা থাকবে, সেখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এসেছে আজকে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। নৈহাটির বড়মার বড়কালী পুজোর পর যে পুজোটা হয় সেটি হলো ভীমকালী। এটিও কিন্তু বেশ উঁচু। এই রাস্তায় যে কটা পুজো দেখবেন প্রত্যেকটা মাতৃ প্রতিমা কিন্তু বেশ উঁচু হয়। দাঁড়িয়ে আছি নৈহাটি ফেরিঘাটের কাছে। আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি সুবিধা হবে চুঁচুড়ার ঘাট পার হয়ে। ওপারে হলো চুঁচুড়া ফেরিঘাট থেকে ঘাট পার হলেই চলে আসবেন নৈহাটি ফেরিঘাট। এখানে আরও একটা বিষয় জানিয়ে দিই, নৈহাটি ফেরিঘাট কিন্তু নতুন করে তৈরি হয়েছে। আগে ছিল এটা, এখন তৈরি হয়েছে বাঁদিকে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত লোকজন আসছে। আপনাদের প্রতিমাগুলো দর্শন করিয়ে দিলাম, এবার চলুন আসল যে তথ্য বড়মার পুজো সম্পর্কিত সেটা আপনাদের দিয়ে দিই। সবার প্রথম প্রশ্ন যেটা আপনারা অনেকেই করছেন সেটা হলো বড়মার কাছে দণ্ডি কাটার সময়টা কে আছে। দণ্ডি কাটার সময় কালী পুজোর দিন অর্থাৎ 20 অক্টোবর অর্থাৎ সোমবার ভোরবেলার থেকে শুরু হবে এবং চলবে ওই দিনকেই সন্ধ্যে 6টা পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো বড়মার কাছে পুজো দেওয়ার সময়টা কি। বড়মার পুজো শুরু হবে 20 অক্টোবর রাত্রিবেলা 12টার থেকে, পুষ্পাঞ্জলি হবে রাত্রি 2:30-টের সময়। পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। তৃতীয় প্রশ্ন যেটা আপনারা অনেকেই করেছেন আমাকে মেল করে বা মেসেজ করে, সেটা হচ্ছে কালী পুজোর পরে যে কটা দিন বড়মা থাকবেন সে কটা দিন বড়মার কাছে পুজো হবে কিনা। হ্যাঁ, হবে। 20 অক্টোবর কালী পুজো, তারপরে 21 অক্টোবর, 22 অক্টোবর এবং 23 অক্টোবর, এই 3 দিন দুপুর 2টো থেকে বড়মার কাছে পুজো দেওয়া হবে। তারপরের প্রশ্ন হলো বড়মার বিসর্জন কবে। বড়মার বিসর্জন হবে 24 অক্টোবর বিকেল 4টের সময়। শেষ প্রশ্ন, যে কদিন বড় কালী থাকবে সে কদিন কি মন্দির খোলা থাকবে কি না। না, মন্দির খোলা থাকবে না। মন্দির 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অর্থাৎ 18 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 26 তারিখ থেকে মন্দির আবার পুনরায় খুলবে ভক্তদের জন্য। তো এই ছিল যাবতীয় তথ্য। আরও একটা তথ্য আপনাদের দিয়ে দিই, সেটা হলো 21, 22, 23 এই 3 দিন যে পুজোটা 2টোর থেকে শুরু হওয়ার কথা, এই সময় কিন্তু সাধারণ ভক্তরা পুজো দিতে পারবেন না, জাস্ট মায়ের পুজো হবে। পুজোর সময় আশেপাশে যত দোকানপাট দেখছেন সব কিন্তু বন্ধ থাকে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটায় শুধু লোকে লোকারণ্য হয়ে যায়, এত ভক্ত আসে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর মায়ের উচ্চতা দেখুন 21 হাত, ঠিক আছে, বিশাল বড়। উপরের দিকে এখানে দুটো বিশাল বড় বড় ঝাড়বাতি বসে। তো এই ছিল বড়মার বড়কালী পুজো সম্পর্কিত সমস্ত তথ্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো মণ্ডপে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।